নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলি, সেটি হলো হোমমেড মাটন বিরিয়ানি। এই রেসিপিটি ছোট বড় সকলেরই খুবই প্রিয়। তাহলে বন্ধুরা চলে যাই রান্নায়। বন্ধুরা, আমি এখানে 1 কিলো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার আমি 1 ঘন্টা চালটাকে ঢেকে রেখে দেবো। আমি এখানে 5টা আলু নিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি এবার সব মাখিয়ে নিলাম নুন হলুদ। কলকাতা স্টাইলের বিরিয়ানি বন্ধুরা, আলু ছাড়া ভাবাই যায় না। আর বাচ্চারা আলু তো খুবই পছন্দ করে, বিরিয়ানির আলু। বন্ধুরা, আমি এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 ঢাকনা কেওড়া ওয়াটার, আর দিয়ে দিলাম 1 ঢাকনা রোজ ওয়াটার। এবার আমি এগুলো একসাথে সব মাখিয়ে নেব। আপনারা যদি এই কাজটা ওভারনাইট করে রেখে দিতে চান, ম্যারিনেট করে, সেটাও করে রাখতে পারেন বন্ধুরা। আমার সময় অল্প, তাই আমি আধা ঘন্টার বেশি রাখতে পারবো না। যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন তত ভালো স্বাদ হবে বন্ধুরা। মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি মাটনটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি 1 পিঞ্চ জাফরান দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে সাইডে রেখে দেবো। লেয়ারের সময় এটা লাগবে। আমি কড়াইতে একটা জয়িত্রীর ফুল আর 6-7টা এলাচ একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। এটাকে টালা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে শিলে বেটে নেব। অল্প জিনিস তো মিক্সিতে হয় না বন্ধুরা, এটুকু আমি শিলে বেটে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা আমার লাল লাল হয়ে এসছে। আর একটু হলেই আমি এটাকে নামিয়ে নেব। বেরেস্তা আমার ভাজা হয়েছে বন্ধুরা। আমি আর ভাজবো না। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা কালার এসে পড়বে। ওই একই তেলে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নেব। এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি আলুগুলোকে একটু ঢেকে দিচ্ছি। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তেল আমি কুড়িয়ে নিয়েছি বন্ধুরা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 মিনিট বলেছি কিন্তু।
এর মধ্যে দিয়ে দেবো এবার আমি স্টার্ট কর। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, মাটনটা আমি এবার পেঁয়াজের মধ্যে ছেড়ে দেবো। অ্যাড করবো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আমি এগুলোকে আগেই দিতে পারতাম বন্ধুরা, কিন্তু লাস্টের দিকে দিলে গন্ধটা খুব স্ট্রং থাকে, ওই কারণে আমি একটু পরে দিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে বন্ধুরা আমি এবার 5 মিনিট আরো ফুটিয়ে নেব। আলুগুলো একটু শক্ত আছে, আলুগুলো একটু নরম হয়ে গেলে এবার আমি আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। মাটনগুলোকেও আমি তেলের থেকে তুলে নেবো। জলের থেকে আবার মাটনগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা। ঝোলের উপরে যে তেলটা ভেসে উঠেছে বন্ধুরা, এটা আমি উপর থেকে তুলে নিচ্ছি। এটা আমার লেয়ারিং এর সময় কাজে লাগবে। জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো সাদা তেল। আমি একটা ছোট সাদা কাপড়ের টুকরো নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, একটা বড় এলাচ, চারটে ছোট এলাচ, অল্প লবঙ্গ, দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস বন্ধুরা। আমার স্টার অ্যানিসটা ভেঙে গেছে, আমি এগুলোকে সব একসাথে দিয়ে আমি এবার পুঁটিটাকে বেঁধে নেব। এই পোটলাটাকে আমি এবার ভাতের জলের ভিতরে দিয়ে দেবো। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে, তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, আমি এখন তেজপাতা 3টে দিয়ে দিলাম। জলটা আমি আরেকটু ভালো করে গরম করে নেব। জল ফুটে গেছে, আমি এবার চালগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি 80% মতো সিদ্ধ করব। এবার আমি ভাতটা ঝরিয়ে দেব। ভাতটা আমি থালায় ঝরিয়ে নিয়েছি বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে আমি এবার লেয়ারিং করব। আমি একটা সসপ্যান নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি। এবার আমি ঘিটাকে সারা সসপ্যানের গায়ে মাখিয়ে নেব। যে ঝোলটা ছিল বন্ধুরা, সেই ঝোলটা আমি নিচে দিয়ে দেবো।
সবসময় নিচে ঝোলটা দিলে নিচে লেগে যায় না। এবার দিয়ে দিচ্ছি ভাত। এই কাজটা হালকা হাতে করতে হবে বন্ধুরা, নইলে ভাতগুলো ভেঙে যাবে। এবার আমি মাটনের পিসগুলো সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাঝখানে একটা আলু, দিয়ে দিলাম কিছু বিরিয়ানি মশলা, দিয়ে দেবো অল্প ঘি, আবার দিয়ে দিচ্ছি ভাত। দিয়ে দিচ্ছি কিছু মাটন এখানে, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, এবার দিয়ে দিচ্ছি দুধে গোলা জাফরানটা বন্ধুরা, দিয়ে দিচ্ছি ঝোলের উপরে তেলটা, দিয়ে দিলাম কিছু ঘি, কিছু বেরেস্তা দিয়ে উপরে সাজিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচের মতন কেওড়া ওয়াটার, 2 চামচের মতন রোজ ওয়াটার, 2 ড্রপ মিঠা আতর সাথে মিশিয়ে আমি বিরিয়ানির উপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে আমি এটাকে ঢেকে দিলাম। আমি কিছু আটা মেখে রেখেছিলাম, আমি এটার সাইড দিয়ে আটাটা দিয়ে দেবো। আটা দিয়ে মুখটা আমার বন্ধ করা হয়ে গেছে। এখানে একটা ছিদ্র আছে, এটাকে আমি আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার তাওয়াটা আমি বন্ধুরা 5 মিনিট ভালো করে গরম করে নেব, তারপরে গ্যাসটাকে কমিয়ে এর উপরে তারপরে আমি ছতপেনটাকে বসাবো। এবার আমি তাওয়াটার উপরে ছতপেনটা বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে একদম আস্তে দিয়ে দেবো, লো করে দেবো একদম। আমি লো ফ্লেমে থাকবে 30 থেকে 35 মিনিট। দম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি আটাগুলোকে খুলে দেব। ঢাকনাটা খুলে দিচ্ছি বন্ধুরা, এবং কত সুন্দর হয়েছে আপনাদের আমি খুলে দেখাচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এবার সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি আমার সার্ভ করা হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।